এক সময় দেবর্ষি নারদের মনে ইচ্ছা হলো যে রাম নামের মহিমাকে জানতে হবে আমাকে। তিনি গেলেন, কার কাছে গেলেন? মন দিয়ে শুনবেন, স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। কারণ দেবাদিদেব মহাদেব তিনি পঞ্চমুখে রাম নাম করেন। পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। তার একটা নাম হলো ত্রিপুরারি। ত্রিপুরাসুরকে বধ করেছিলেন আমার মহাদেব, এই জন্য তার নাম কি গো মা? ত্রিপুরারি। মন দিয়ে শুনবেন মা, তিনি পঞ্চমুখে রাম নাম করেন। আমি এক মুখে করে আমার কত বড়ায়, তিনি পঞ্চমুখে করেন। মা মন দিয়ে শুনবেন, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। যখন মহাদেবের এক মাতা ছিল, ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, প্রভু গো, আমি আমার এক মস্তকে তোমার নাম করে আমি থাকতে পারবো না, তুমি আমাকে 5টা মাথা দাও, আমি যেন এই 5 মাথা দিয়ে তোমার নাম করতে পারি, আমি যেন আমার এই পঞ্চমস্তকে তোমার নাম করতে পারি। নারদের মনে যখন ইচ্ছা হলো যে রাম নামের মহিমা কি, এটা মনে হয় কে বলতে পারে গো? এটা বলতে পারবে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। উনি তো পঞ্চমুখে করেন, উনি বলতে পারবে। ওনার কাছে গেলেন। দেবাদিদেব মহাদেবের ধ্বনি দিতে দিতে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম ধ্বনি দিতে দিতে গেলেন তার কাছে, প্রণাম জানিয়েছেন। জানানোর পরে বললেন যে আমি আপনার কাছে এসেছি, আমার একটা নিবেদন। বলছে বলো। বলছে আপনি পঞ্চমুখে রাম নাম করেন, কৃপাপূর্বক আপনি আমাকে বলেন এই রাম নামের মহিমাকে আমি জানতে ইচ্ছুক। আমার হৃদয়ে বাসনা এসেছে যে রাম নামের মহিমাকে আমি জানতে চাই, আপনি বলেন। বলছে আমি তো রাম নাম করি, মহাদেব বলছেন, কিন্তু রাম নামের মহিমা তো আমি জানি। বলো না সবাই রাধে রাধে। রাম নামের মহিমা তো আমি জানি। জানে কে? বলছে জানবে ব্রহ্মা জানতে পারে। কে জানতে পারে? ব্রহ্মা, স্বয়ম্ভু ব্রহ্মা জানতে পারে। ব্রহ্মার কাছে গেলে তুমি জানতে পারবে। মন দিয়ে শুনবেন মা, ব্রহ্মার কাছে গেল। মা কার কাছে গেল গো? ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মাকে প্রণাম জানিয়েছেন। প্রণাম জানানোর পরে ব্রহ্মার চরণে নিবেদন করছেন যে আমার মনে একটা প্রশ্ন এসেছে, আপনি কৃপাপূর্বক, আপনি করুণাপূর্বক আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাকে কৃতার্থ করুন। বলছে কি প্রশ্ন? প্রশ্ন করলেন যে রাম নাম তো আমরা করি, এই রাম নামের মহিমা কি আপনি বলেন আমাকে। বলছেন দেখো এটা তো আমিও জানি। জানে কে গো? মন দিয়ে শুনবেন, জানে যমরাজ। মন দিয়ে কথাগুলো লক্ষ্য রাখবেন। এই যে বৈষ্ণব ধর্ম আমরা বলি মা, এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন 12 জন। কয়জন গো মা? দাপর যুগ পর্যন্ত ছিলেন 12 জন। আর এই কলিযুগের মধ্যে বৈষ্ণব তো বলি, কিন্তু মহাপ্রভুর স্বীকৃত বৈষ্ণব হলো 3.5 জন। কয়জন গো মা? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এবং হলো মাধুরী দেবী, 3.5 জন। আর দাপর যুগ পর্যন্ত কয়জন ছিল? 12 জন। এর মধ্যে যম আছে, স্বয়ম্ভু আছে মা, এর মধ্যে নারদ আছে, কপিল আছে, মনু আছে, এর মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের মধ্যে আছেন মা। এর মধ্যে অনেকেই আছেন, মন দিয়ে শুনবে, ব্রহ্মা থেকে শুরু করে, এর মধ্যে ভীষ্ম থেকে শুরু করে অনেকেই আছেন, প্রহ্লাদ থেকে শুরু করে অনেকেই আছেন মা। বৈষ্ণব ধর্মের প্রবর্তক কয়জন গো মা? 12 জন হলো মহাজন। মন দিয়ে শুনে যান কথাগুলো মা, শুনে যান। যমরাজ তিনিও কিন্তু ভগবানের একজন পরম ভক্ত, ভগবানের একজন পরম ভক্ত যমরাজ। কিন্তু যমরাজের মনে একটা দুঃখ, আমি এমন একটা জায়গায় আছি যেখানে ভক্তরা আসে না। নরকে কি ভক্তরা যায়? আওয়াজ দিয়ে বলেন যায় কি কৃষ্ণ ভক্ত? আমার মনে একটাই দুঃখ, কারণ ভক্ত তো চাই, ভক্ত আসুক, ভক্ত সঙ্গ করব, মনে দুঃখ। একদিন লক্ষ্য করে দেখলেন তার দুয়ারে, তার নিকটে যাচ্ছে কে গো? দেবশ্রীপাদ নারদ। তার বিনা যন্ত্রের মধ্যে বলছে নারায়ণ নারায়ণ। আমরা ছোটবেলায় পড়তাম, মন দিয়ে শুনবেন মা, যে নারদ নামের ব্যাকরণে আছে অর্থ, যিনি নারায়ণকে দান করে তিনি তো হলো নারদ। নারায়ণ নারায়ণ বিনা যন্ত্রে ধ্বনি করতে করতে গেলেন যমলোকের মধ্যে। যাওয়ার পরে ভক্ত আসলে ভক্তির করণীয় হলো তাকে বিষ্ণুর মতো তাকে সম্মান করতে হবে। সম্মান দিয়েছেন, পুষ্প চন্দন আদি দ্বারা তাকে ভূষিত করেছেন, তার গলার মধ্যে খুব সুন্দর নির্মাল্য পরিয়ে দিয়েছেন, তাকে তার আসনে তাকে বসিয়েছে। বসানোর পরে বলছেন আমি আপনার কি সেবা করতে পারি, কৃপা পূর্বক আপনি আমাকে বলেন। এই কথা বলার পরে মন দিয়ে জেনে যাও মা, বৈষ্ণব আসলে কেমন সম্মান করতে হয় একটু জানো। এই কথা বলার পরে বলছেন কি সেবা করতে পারি। তখন দেবশ্রীপাদ নারদ বললেন দেখো আমার মনে একটা প্রশ্ন এসেছে,
এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রথমে গিয়েছিলাম সাক্ষাৎ শম্ভুর কাছে, মানে দেবাদিদেব মহাদেবের নিকটে গিয়েছিলাম, উনি উত্তরটা দিতে পারে নাই। তারপরে গিয়েছিলাম কার কাছে? ব্রহ্মার কাছে, ব্রহ্মাও দিতে পারে নাই। তারপরে তারা বলেছে আপনার কাছে আসার জন্য, এই জন্য এসেছি, মনে এই আকাঙ্ক্ষা আপনি আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাকে কৃতার্থ করিবেন। বলছে বলো কি প্রশ্ন, যদি জানা থাকে বলবো, যদি জানা থাকে বলবো। বলছেন যে রাম নামের কি মহিমা। এই কথা বলার পরে আজকে যমরাজ করজোর করে বলছেন আপনি কি মহিমা শুনবেন না নিজের চোখে দেখবেন? বলছে এটা আবার কি কথা, নিজের চোখে দেখলে তো আর শোনার প্রয়োজন না, নিজের চোখে দেখলে তো আর শোনার প্রয়োজন, আমি দেখতে চাই। বিচিত্রগুপ্তকে ডাক দিলেন, বলছে বিচিত্রগুপ্ত তুমি এইদিকে আসো। যমরাজের দুই দিকে দুইজন থাকে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত। ডাক দিলেন কাকে? বিচিত্রগুপ্তকে। বলছে একটা কাপড়, শক্ত কাপড় নিয়ে আসো। শক্ত কাপড় আনার পরে নারদ মুনির দুইটা চোখ বেঁধে দিলেন। কয়টা চোখ বাঁধলেন? তারপরে যমলোকের যে নরক কুণ্ড রয়েছে ৮৬,০০০ নরক কুণ্ড, মা ৮৬,০০০ কি শাস্তি একটু জেনে যাও। বেশি বলবো না, কয়েকটা কথা বলবো, যাদের পড়াশোনা আছে একটু জানবেন কি পাপ করলে কি শাস্তি। বিশ্বাস রাখো, এখন তো তুমি গর্বে উন্মাদ হয়ে তুমি বিশ্বাস করো না এগুলো, তুমি বলো নরক স্বর্গ কিচ্ছু নাই। একদিন তোমাকে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তাকে একসময় একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে আপনি এত হরিনাম করেন, এত নাচেন, এত গান আপনি হরিনাম করে, যদি আপনি জানেন মৃত্যুর পরে ভগবান নাই কি করবেন? কি করবেন আপনি? তিনি শান্ত থেকে উত্তর দিলেন যে তুমি তো ভগবানকে ডাকো না, কারণ তুমি বিশ্বাস করো ভগবান নাই। ধরো এখন তুমি মারা গিয়েছো, মারা যাওয়ার পরে যদি তুমি দেখো ভগবান আছে, তুমি কি করবে? তুমি তো ভেসে যাবে। কিন্তু এখন আমি ভগবানের নাম করি, এটা আনন্দই এক প্রকারের, ভগবানের নাম করি, নাচি গাই, প্রসাদ পাই, কি অমৃত। যদি মৃত্যুর পর নাও থাকে আমার ক্ষতি হবে না, ক্ষতিটা তোমারই হবে। একবার ক্ষতিটা তোমারই হবে। এটার মতো আনন্দ কিছু আছে? আছে কি বলেন? তাহলে কি উত্তরটা দিলেন? যদি আমি জানি যে যদি তিনি না থাকে আমার তেমন কিছু হবে না, কারণ এটা আনন্দই এক প্রকারের। কিন্তু তুমি যদি ডাকলে না, মানলেন, এখন যদি দেখতে বা মৃত্যুর পরে আছে তিনি, তুমি তো ফেসে যাবে একবারে। বলো না রাধে রাধে, তুমি তো একেবারে ফেসে যাবে। এখানে রাধে রাধে বলবেন, সর্বদা রাধারানীকে ডাকবে। দুইটা চোখ বাঁধলো, ৮৬,০০০ নরক কুণ্ড, মা শুভ কাজ, বিবাহ বলেন, অন্নপ্রাশন বলেন, এগুলোর মধ্যে যারা শাস্ত্র না জেনে, যারা অখাদ্য কুখাদ্য সবাইকে খাওয়াচ্ছে, তাদের কি শাস্তি হবে জানো তোমরা? মন দিয়ে শুনবেন মা, এই নরক কুণ্ডে নিয়ে গিয়ে মা মন দিয়ে জেনে যাও, বিবাহ নামক শুভ কাজ এখন তো বর্তমানে ট্রেন্ডিং চলছে, এগুলো হবে মা। এই সমস্ত কার্যের মধ্যে যারা এহেন কার্যগুলো করে, এই ৮৬ কুণ্ডের মধ্যে যে কোনো একটা কুণ্ডের মধ্যে নিয়ে গিয়ে আমাদের যে বর্ষি বলে না মা, বর্ষি আমাদের এই জিহ্বার মধ্যে বিদ্ধ করে আমাদের দাঁড় করিয়ে রাখবে। যারা একাদশী করে না তাদের শাস্তি জানো? যারা একাদশী করলো না তাদেরকে ফুটন্ত গরম তেলের মধ্যে এপিট ওপিট দুইটাই বাঁচবে একবার। যারা হরিভক্তকে নিন্দা করে তাদেরও এমন একটা নরকে যেতে হবে যে কঠিন শাস্তি। মা জানা প্রয়োজন, বিশেষভাবে জানা প্রয়োজন। যখন না তুমি এগুলো জানবে, দেখবে তোমার মধ্যে একটা বই কাজ করবে, তোমার মধ্যে একটা বই কাজ করবে যে আমি কি করছি। সাক্ষাৎ পরীক্ষিত মহারাজ বই পেয়ে গিয়েছিলেন, এগুলো শুনে বলছে আমার কি গতি হবে। শুকদেব বললেন, শুকদেব মুনি বলেন বই পেও না, তুমি ভাগবত কথা শ্রবণ করেছো, তুমি ভাগবত কথা শ্রবণ করেছো, তোমার আর কোনো ভয়। আমাদেরও তদ্রূপ, যে করে নিতাই নাম তার জম্বই তাকে না। এই জন্যই তো জানিয়ে দিয়েছেন অজীবের ভয় নাই, ভয় নাই, চেয়ে দেখো পরম দয়াল নিতাই চাঁদ এসেছে, মধুমাখা নাম হয় না। এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে মা। এগুলো যারা করে মা, তাদের যে কি গতি হবে একটু জেনে যাও মা। আজকে এত কুণ্ডের মধ্যে নিয়ে গেল, এত চিৎকার আদি, এগুলো দেখার পরে সে অবাক হয়ে গিয়েছেন, তার হাত পা কাঁপছে, চোখ তো বাদামা। চিৎকার গুলো শোনার পরে নারদ মুনি কাঁপছেন, বলছে এটা কিসের আওয়াজ? বলছেন এখানে পাপীদের শাস্তি দেওয়া হয়, এখানে পাপীদের একদম তারা যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী শাস্তি দেওয়া হয়। মা যখন আমরা যমলোকে যাব তখন আমরা সব বলতে পারবো, আমাদের একটা দেহ দিবে,
তুমি ভুলে যাবে সব কর্মের কথা, তোমাকে ভিডিওতে দেখানো হবে কি কি করেছো, আফসোস তারা, তখন আর কিচ্ছুই থাকবে কি থাকবে গো, শুধু আফসোস, আহাই রে যদি এটা না করতাম, কেন এটা করলাম। এখানে মন দিয়ে শোনো মা, এই যে এখানে গেলে যে কি শাস্তি দেওয়া হয়, আজকে দেখো মা, মন দিয়ে একটু শুনে যাও। এইরকম দৃশ্যগুলো দেখার পরে মা সে বলে উঠলো, কি বলে উঠলো গো, রাম 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 রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে উঠলো। তার চোখের বাঁধনটা খুলে দিল, খুলে দেওয়ার পরে মন দিয়ে শোনো, এখন তো আর কাউকে দেখতে পাই না, মন দিয়ে শোনো, কাউকে দেখতে পাই না। তখন বলো তুমি একটাবার নিচের দিকে তাকাও তো। কে বললো গো কথাটা মা, কথাটা কে বললো? যমরা, নিচের দিকে তাকাও। নিচের দিকে যখনই তাকালো নারদ মুনি দেখে কোনো পাপী আর নাই, সবাই চলে গিয়েছে পুষ্পরত করে বৈকুণ্ঠ চলে গিয়েছে। এটা কিভাবে হলো? অবাক হয়ে গেল, এটা কিভাবে হলো? তারা কিভাবে এত পাপী, এত অল্প সময়ের মধ্যে তাদের উদ্ধার কিভাবে হলো? বলছেন এখনো কি আপনি জানেন না, এখনো কি আপনি বুঝেন না? আপনার মতো একজন ভগবানের পরম ভক্ত, আপনি এসেছেন সাক্ষাৎ নরককুণ্ডের মধ্যে এবং আপনার শ্রীমুখে ধ্বনিত হলো জয় সীতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওই আপনার মুখে নাম শুনে ওই নরককুণ্ডের মধ্যে যত পাপী ছিল, শাস্তি ভোগ করার জন্য এসেছিল, তারা সবাই উদ্ধার হয়ে পুষ্পরত করে তারা বৈকুণ্ঠে চলে যাবে। তখন বুঝতে পারলো যে রাম নামের মহিমা, যে একবার বলে রাম রাম, মন থেকে একবার বলে, হৃদয় থেকে যদি একবার বলে, সমস্ত কিছু তার খণ্ডন হয়ে যাবে। যত ধরনের পাপ থাকুক, যত ধরনের তাপ থাকুক, সমস্ত কিছু থেকে সে মুক্তি লাভ করতে পারবে। আজ